গোবিন্দ আসবে বাবা, সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জটাকে সাজিয়ে রাধারানী আমার সুন্দর করে সেজে বাহিরে বসে আছে বাবা। আর চিন্তা করছে যে গৌরহরি তো আমায় কথা দিয়েছে সুন্দর করে কেশর কুঞ্জটা সাজিয়ে রাখতে, প্রভু আমার আসবে। কতই না আশা নিয়ে প্রভুর চিন্তা করছে বাবা। কিন্তু মাগো, এই কুঞ্জে আসবার আগে মাঝে একটা কুঞ্জ পড়ে যেটা চন্দ্রাবলী সাজিয়ে দাঁড়িয়ে আছে বাবা। চন্দ্রাবলী দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে প্রতিদিন তো ভগবান এই রাস্তা দিয়ে যায়, তবে ভগবানকে আমরা ধরতে পারি না, কারণ তখন আমরা ঘুমিয়ে থাকি। আর ঘুমানো মানে, আমরা যে ঘুমোই, ঘুমানো মানে কি? অজ্ঞানতা। তাহলে যখন আমাদের জ্ঞান আসে তখন আমরা বুঝতে পারি যে ভগবান এই রাস্তাটা পারাপার হয়ে তিনি চলে গেছেন। তাহলে আজ আমাদের সজাগ হয়ে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত গৌরহরিকে ধরা যায়। তাই চন্দ্রাবলী এমন চিন্তা করছে দাঁড়িয়ে, আর ভগবান আমার মনে মনে কি চিন্তা করছে যে প্রতিদিন তো রাস্তাটা পারাপার হয়ে চলে যাই, আজও চলে যাব, চন্দ্রাবলী আমায় ধরতে পারবে না। এমন কথা চিন্তা করে ভগবান ঠিক সময় ঘর থেকে বেরিয়ে রাস্তাটা পারাপার হচ্ছে বাবা। রাস্তাটা পারাপার হচ্ছে, আর ভগবানের যে পায়ের নুপুরটা খুব সুন্দর করে বাজছে। এমন সময় চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, ওরে সখী পদ্মা রে, বলি দেখ তো ওকে যা, ওকে যা, নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায়, ওকে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, রুনু ঝুনু রুনু ঝুনু ঝুনু রুনু রুনু ঝুনু রুনু ঝুনু, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায়, ওকে হরি বল, যায়, হরি বল, হরি বল, বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো। আর অমনি চন্দ্রাবলী ভগবানের দুটো হাত ধরে ফেলেছে বাবা, ভগবানকে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে। আর ভগবান আমার কি বলছে, ও চন্দ্রাবলী, আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী। না প্রভু, আমি যে তোমায় ছাড়তে পারবো না দয়াময়। শোনো চন্দ্রাবলী, আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, আমি যে যাব, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি অন্য কোনোদিন তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী বলছে, প্রভু আমি যে এতদিন তোমায় ধরতে পারিনি দয়াময়, আর আজ যখন আমি তোমায় একটি বার ধরেছি, আমি যে তোমায় ছাড়বো না প্রভু। তাই ভগবানকে ছাড়ছে না বাবা, কারণ চন্দ্রাবলী হলো কাম আর রাধারানী হলো প্রেম। তাহলে প্রেমের কাছে যেতে গেলে কামকে তো অতিক্রম করতেই হবে বাবা। তাই মাগো, যখন ছাড়ছে না, ভগবানের দেরি হচ্ছে আসতে, রাধারানী আমার কি করেছে, একবার কুঞ্জের ভেতরে যাচ্ছে, একবার বাহিরে আসছে বাবা। এই ভেতর বাহির করতে করতে প্রভু যে রাধারানী আমার বাহিরে চিন্তা করছে, আচ্ছা ভগবান তো আমায় কথা দিয়েছে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, প্রভু যে
আসবে? তাহলে এখনো কেন আসছে না? তাহলে কি ভগবানের জীবনে কোনো দুর্ঘটনা নেমে এলো? ও মা, ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা বাবা। মাত্র 5 দিন বয়সে ভগবান যে রাধে কখনো আবার বাবা শকটাসুর এসেছিলেন গরুর গাড়ির ভেতরে রাক্ষস। তাই চিন্তা করছে যে ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা, তাহলে আবার কি কোনো দুর্ঘটনা নেমে এলো? তাই এমন কথা চিন্তা করছে যখন ওই রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা, বাহিরে বেরিয়ে এসে রাধারানী কেমন অবস্থায় দেখতে পেয়ে রাধারানীকে বলছে, রাধে একটা কথা বলবো রাধে। আর রাধারানী ভাবছে ভগবান আসছে কিনা তারই কোনো খবর দেবে। হ্যাঁ হ্যাঁ বল না, কি বলবি বল। রাধে, যে ভগবানের জন্য তুই দিন রাত কাঁদিস, যে ভগবানকে সেবা দিলে তোর আনন্দে হৃদয়টা ভরে যায়, যে ভগবানের নামে তোর সারা দেহ রোমাঞ্চিত হয়ে যায়, ধর সেই ভগবান আর তোর কাছে কোনোদিন এলো না। হে কি বলছিস? না না, আমি বলতে চাইছি যে তোর ভগবান যদি তোর কাছে কোনোদিন না আসে, হে তুই বলতে পারলি আমার সখী হয়ে তুই আমায় এত বড় কথাটা বলতে পারলি? তবে তুইও শুনে রাখ, আমি কৃষ্ণ মুখ্য বিলাসিনী, আমি রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী। আজ যে তুই আমার সখী হয়ে আমায় এত বড় কথাটা বললি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা তোকে একদিন অনুভব করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ও মা, যে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না, সেই ভক্তের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার ভগবান যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, এটা কি ভালো লাগবে শুনতে? কোনোদিনও লাগবে না বাবা। কোনো মায়ের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার সন্তান যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে? লাগবে না। কোন স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ বলে তোমার স্বামী যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে না বাবা শুনতে। তাই তো রাধারানী অভিশাপ দিলেন যে আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। এবার আপনারা হয়তো রাধারানীকে ভুল বুঝছেন বাবা, তাহলে বলে যাই, গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন মা। নাস্তিক ব্যক্তিরা বলবেন এটা অভিশাপ, তবে ভক্তরা বলবে এটাই আশীর্বাদ। কারণ গৌতম ঋষি তার স্ত্রীকে যদি অভিশাপ না দিতেন, তিনি যে পাথর হয়ে রামচন্দ্রের চরণের স্পর্শ পেতেন না বাবা। তেমনি আজ রাধারানী তার সখীকে যদি অভিশাপ না দেয়, তাহলে যে কলিযুগে গোবিন্দ ঘোষ আসতে পারবেন না। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি। তাই অভিশাপ দিলেন আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। তাহলে মা, দাপর গেল, এলো কলি। এই কলি যুগে সখী রণতুঙ্গা গোবিন্দ ঘোষ এসেছে বাবা। তাই প্রভু আমার মনে মনে চিন্তা করছে, ও গোবিন্দ, তোমাকে তো আমার সঙ্গী করতেই হবে, না হলে যে আমার রাধারানীর অভিশাপটা যে মিথ্যে হয়ে যাবে। তাই অভিশাপ সত্য করবার জন্য গোবিন্দ ঘোষকে ডাকছে বাবা।
গোবিন্দ, বলি ও গোবিন্দ। গোবিন্দ আমার পেছন ফিরে বলছে, প্রভু তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো, তোমায় ডাকছি। বলি শোনো শোনো। গোবিন্দ আমার এগিয়ে এসে বলছে, বলো প্রভু কি বলতে চাও তুমি? গোবিন্দ, বলি আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? সত্যি বলছো প্রভু, আমি তোমার সঙ্গী হলাম? হ্যাঁ গো। এই শুধু সঙ্গী হলে চলবে না, চলো একটু ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাই। যাব তো? বলি নাই বা প্রভুর সাথে যেতে পারলাম, এই মনটাকে তো আমরা নিয়ে যেতে পারি। সবাই মিলে আমরাও তীর্থ দর্শন করব, কেমন? জয় রাধে। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছে আর বদনে গাইছে, ও গো আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও গো আনন্দে নাচো তো, সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাজে। প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে। আচ্ছা মা, আমরা যে তীর্থ ভ্রমণে যাচ্ছি এটা কি বোঝা যাচ্ছে বাবা? যাচ্ছে। তীর্থ ভ্রমণে গেলে আমরা কেমন ভাবে যাই? কেমন ভাবে যাই? চাদরে হাতগুলো মুড়ি দিয়ে? কি গো, দুটি বাহু তুলে যাই তো? তাহলে বাবা আমরাও তো দুটি বাহু তুলে, আমরাও তো বলেছি তীর্থ দর্শনে যাচ্ছি, ভ্রমণ করতে যাচ্ছি, তাহলে দুটি বাহু কই? চলুন সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, কেমন? তাই প্রভু আমার কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দূর থেকে আপনাদের মতো কিছু ভক্তিমতী মায়েরা দেখতে পেয়ে প্রভুকে বলছে, জয় রাধে। প্রভুকে দেখবে বলে দূর দূর থেকে ছুটতে ছুটতে আসছে আর বদনে গাইছে, হেরিয়ানা গরি তারা প্রেমেতে আগরে, হেরিয়ানা গরি প্রেমেতে আগরি,
দূরে দাঁড়ায় দেখে অপরূপ গোরা মাধুরী দূরে দাঁড়ায় দেখে অপরূপ গোরা মাধুরী দূরেতে দাঁড়ায় দেখে গোরার অপরূপ গোরা মাধুরী দূরেতে দাঁড়ায় দেখে। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। তীর্থ ভ্রমণ করতে করতে এমন সময় প্রভু তো আমার 6.5 ফুট লম্বা বাবা, তাই প্রভু একটু এগিয়ে যাচ্ছে আর ভক্তরা একটু পিছিয়ে গেছে। তেমন সময় ভক্তরা মনে মনে চিন্তা করছে, আচ্ছা বলি প্রভু কি আমাদের ভুলে যাচ্ছে নাকি? কারণ প্রভু এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা যে সব পেছনে রয়ে গেলাম, তাহলে কি প্রভু আমাদের ভুলে যাচ্ছে? এমন কথা চিন্তা করে দূর থেকে গোবিন্দ আমার প্রভুকে ডাকছে, ও প্রভু, বলি ও প্রভু। প্রভু আমার পেছন ফিরে বলছে, কি হয়েছে? কি হয়েছে মানে? বলি তুমি যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমরা যে তোমার সঙ্গই নিতে পারছি না। বলি দাঁড়াও, আস্তে আস্তে চলো। প্রভু পেছন ফিরে কি বলছে যে তোমরা এসো, আমি আছি, তোমরা এসো, আমি আছি। এমন কথা বলে প্রভু আবার চলেছে। ভক্তরা কি করেছে মা? ছুটতে গিয়ে প্রভুর সঙ্গ নিয়েছে। যেই প্রভুর সঙ্গ নিয়েছে, মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিয়ে বলছো, গোবিন্দ একটা কথা বলবো। বলো না প্রভু। আচ্ছা বলি তুমি তো আমাদের সাথে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করবে, তা তোমার কি কোনো মনে বাসনা টাসনা আছে নাকি? ও প্রভু, আমার যে অনেক দিন ধরে একটাই বাসনা। কি বাসনা? তুমি শুনতে চাও আমার এই মনের বাসনা? তাহলে শোনো বলি। আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো কি নাম? হরি নাম। বৃন্দাবনে গেলে কি নাম গায়? রাধে রাধে। যা রাধে। বৃন্দাবনে গেলে রাধা নাম গাইতে হয়। তাই বদনে বলছে, আর মুখে বলবো রাধা নাম, রাধা নাম।